আমার ছোট ভাই অত্যন্ত সুন্দরভাবে কিছু আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক বন্ধুদের ছুড়ে দেওয়া প্রশ্নের অত্যন্ত শালীনভাবে উত্তর দিয়েছেন। আমিও একটু হাত দিতে চাচ্ছি সেদিকে। আমাদের বিরুদ্ধে অভিযোগ আমরা নাকি যদি ক্ষমতায় চলেও যাই তাহলে রাষ্ট্র চালাতে পারবো না। এত কথাটা উনি জবাব দিয়েছেন। কিন্তু জামাত ইসলামের মিশন তিনটা। কয়টা? লক্ষ্য উদ্দেশ্য তিনটা। মানব কল্যাণ। তো মানব মানে কি শুধু জামাত ইসলামী? তাহলে মানব কল্যাণ মানে ফর দ্য হোল অফ হিউম্যানিটি ওরিয়েন্টেড ইন এ পার্টিকুলার জুরিসডিকশন অফ হিউম্যান লাইফ। জনজীবনের একটি এরিয়াতে বসবাস, যেমন বাংলাদেশ একটি বসবাসের জায়গা। তো এই দেশে যারা বসবাস করেন দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলে মিলে তো মানব। আমরা ওই মানব কল্যাণ চাই। কারণ এখানে শুধু জামাত ইসলামী বাস করে না, এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম এবং আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী চরমুনা হেফাজত খেলাফতে মজলিস সব দল বাস করে। করে না? করে না? তা আমরা জামাত করি, আমরা সচেতন, আমরা জাগ্রত চেতনা নিয়ে কথা বলি, আমরা জাতির চরিত্র গড়ার কাজ করি। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বন্ধুরা যদি তাদের দলীয় জনশক্তির চরিত্র গড়ার কাজটা করতেন তাহলে আজকে ক্ষমতা থেকে একদম 53 বছর দেশ চালিয়ে একদম ক্ষমতা থেকে সব আউট হয়ে গিয়ে এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। তাহলে আপনাদের আমল নামাজে কত ভালো তার জ্যান্ত দলিল যে এখন আপনারা একটা দলও ক্ষমতায় নেই। কথা ঠিক না বেটে? আপনারা তো যোগ্যতা হারিয়ে ফেলেছেন। 53 বছরে কই স্বাধীনতার সুফল? কত চেতনাবোধ! ওরে বাবা, হাজারো চেতনাবোধের লেপ মুড়ি দিয়ে ইসলাম আর মুসলমানদেরকে ঢেকে ঘুম পাড়ানো মাসি মিছির গান শিখাতে চেয়েছেন আপনারা। মুক্তিযুদ্ধের চেতনা, অমোঘ চেতনা, ধর্ম নিরপেক্ষতাবাদের চেতনা, নানা রকমারি প্রকৃতির চেতনাবোধের আপনারা লেপ মুড়ি দিয়ে ইসলামকে ঢাকতে চেয়েছেন। শোনেন, মেঘের আড়ালে সূর্য আছে। মেঘ যতই পাওয়ারফুল হোক না কেন সূর্য বেরিয়ে আসবেই। কথা ঠিক না বেঠে? 53 বছরের ব্যর্থ রাজনৈতিক প্রেক্ষাপটে 71 পরবর্তী সময়ের অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালে আল্লাহ পাকের মেহেরবানির যাত্রা শুরু হয়েছে আসমানি করোনা রহমত 24-এর জুলাই বিপ্লব, যার ফলে হাজারো শহীদের রক্তের বিনিময়ে 5ই অগাস্ট এবং অর্ধ লক্ষ অগাস্টের জুলাই বিপ্লবের আহত বীর সেনানী তাদের রক্ত ত্যাগ কোরবানির বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই দ্বিতীয় পর্যায়ের বাংলাদেশের স্বাধীনতার পুনর্জন্ম। কথা ঠিক না বেটে? আমরা 71-এর স্বাধীনতাকেও শ্রদ্ধা করি। উই পে ডিউ রেসপেক্ট। আমরা অবশ্যই যথার্থ শ্রদ্ধা পোষণ করি 71-এর স্বাধীনতার প্রতি। অনুরূপভাবে 5ই অগাস্টের স্বাধীনতা আমাদের জান মাল জীবন সম্পদ ধর্মীয় নাগরিক মানবিক গণতান্ত্রিক অধিকার আদায়ের যে উন্মুক্ত রাজপথ করেছে, এই রাজপথ দিয়ে বাংলাদেশের জনগণ সুস্থ ভোটাধিকারের মাধ্যমে আগামী বাংলাতে কালেমার পতাকা উড়াবে 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 ইনশাআল্লাহ। এই কথাটা আমি মুসলমানদের জন্য বললাম, এবার সব জাতির জন্য বলছে। পার্লামেন্টে উড়বে মানব কল্যাণের পতাকা। কিসের পতাকা উড়বে? মানব কল্যাণের পতাকা। জামাত ইসলামী দেশ চালাতে পারে না। জামাত ইসলামীর 1 নম্বর কাজই হলো মানব কল্যাণ। আর আপনারা বলেন আমরা দেশ চালাতে পারবো না। কি পারা আপনারা পেরেছেন? জীবনের ভাঙনের খাদে পড়ে গিয়েছেন। আপনাদেরকে এই জাতি হাড়ে হাড়ে চিনে ফেলেছে। আপনারা দুর্নীতিগ্রস্ত, আপনারা সন্ত্রাস,
আপনারা চাঁদাবাজের, আপনারা মাদকের, আপনারা এত রকমের অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত যে সমস্ত আপনারা দুর্নীতি এবং অবাঞ্ছিত অবস্থার জন্ম দিয়েছে, জাতি আপনাদেরকে প্রত্যাখ্যান করে ঢাকা ইউনিভার্সিটি থেকে যাত্রা শুরু করেছে নতুন রাজনীতি, নতুন মূল্যায়ন, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে হিন্দু খ্রিস্টান মুসলিম আধুনিক পর্দানসীন সমস্ত ছাত্র ছাত্রীদেরকে নিয়ে রওনা দিয়েছে আজকে মানবতার মুক্তির নতুন ঘরের দিকে, নতুন ঘরের দিকে, নতুন ঘরের দিকে। কথা ঠিক না বেঠে? অতএব আপনাদের এই ট্যাবলেট আর জাতি খাতে চাচ্ছে না। কথা ঠিক না বেঠে? জাতি আজ নতুন পথে রওনা দিয়েছে। কি আশ্চর্য, যে জায়গায় বাথরুমের মধ্যে আমাদের শিবিরের ছেলেরা চুরি করে নামাজ পড়তো, তাই না কথাটা? আর যদি একটু পায়জামার গিটটা, অর্থাৎ একটু পাজামাটা গিটের উপরে থাকে, রে তো শিবির, কথা ঠিক না, অন্য অত্যাচার শুরু হয়ে যেত। তাহলে সেই জায়গায় যে আল্লাহ রব্বুল আলমিনের করুণা ঢুকে ভূমিধস বিজয় পেয়েছে শিবির, জাহাঙ্গীরনগর, চিটাগং, রাজশাহী, তাহলে বাংলার পার্লামেন্ট যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ওটাতে মানব কল্যাণের জন্য আগামীতে হিন্দুরাও ভোট দেবে। কথা ঠিক না বেটে? পরিষ্কার করে খুলনা সহ ঢাকাতে আজকে জামাত ইসলামী মানব কল্যাণ বলেন না, আপনারা বড় বলেন না, ইনশাল্লাহ হিন্দু প্রার্থী আমাদের থাকবে। বিশ্ব নবীর হাদিস আছে যে সমস্ত মানুষ কল্যাণ পাবে, কোরআনে আয়াত আছে, কোরআন মানুষের জন্য, হাজা বায়ানুল লিন্নাস, এটা গোটা মানব জাতির জন্য। এর ধর্মীয়, নাগরিক, মানবিক, বিচারিক, গণতান্ত্রিক সকল পর্যায়ের অধিকার সব জাতির জন্য সমান। হিন্দু বলে গম যদি 1 কেজি কম দেন আর মুসলিম বলে 1 কেজি গম বেশি দেন, কোনো তাজ্জতে কুলবে না, তাই না? এই যে বায়ুমণ্ডলে মনুষ্য বসবাসের যে উপযোগী উপাদান আছে, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হ্যালোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, এই যে মনুষ্য বসবাসের উপযোগী উপাদান আছে, ওরা যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা নাক টানে তাহলে পায় না? না পায় না? পায়। আমরা মুসলমানের পাই না? পাই না? তাহলে আল্লাহর দেওয়া বিধান গোটা মানব জাতির কল্যাণ, তাই না? কোরআন তো অতীতের সমস্ত আসমানি কিতাবের সংশোধিত রূপ, আর সেই কোরআনকে জীবন থেকে, সমাজ থেকে, সরকার থেকে, ইসলামী আন্দোলনকে উৎখাত করে দিয়ে আপনারা আল্লাহর জান্নাতে ঢুকবেন, কোনো কারে হবে না। কয়টা দলিল চান? জামাত ইসলামী এই কথা বলে, কথা ঠিক না বেঠে? জামাত ইসলামী বেহেশতের টিকিট বের করে না। জামাত ইসলামী স্পষ্ট কোরআনের গাইডলাইন অনুযায়ী দেখিয়ে দেয় যে কোন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যায় আর কোনগুলো না করলে জাহান্নামে যাওয়া যায়। অতএব মানব কল্যাণের এক জীবন্ত সংগঠন মানব কল্যাণ আমাদের 1 নম্বর। 2 নম্বর, দেশ পরিচালনার, ভালো করে শোনেন, দেশ পরিচালনার দক্ষ নেতৃত্ব ও জনশক্তি গড়ে তোলা। কথা ঠিক না বেঠিক? আপনারা তো দেশ পরিচালনার জন্য দক্ষ জনশক্তি গড়েননি। এই যে 5ই অগাস্টে তো পতন হয়েছে একটা দলের, ওরা অপরাধী, ওরা চলে গেছে, আর যারা আছে তারা সাধারণ নাগরিক, অপরাধী সবাই না। কথা ঠিক না বেঠিক? যারা এদেশে আছে অবশ্যই তারা নাগরিক অধিকার পাবে, নিরাপত্তা পাবে, জননিরাপত্তা পাবে। তাদের জানমাল, জনসম্পদ নিয়ে যদি আপনারা পাশাখেলা করেন, আগামী বর্তমান প্রজন্ম আপনাদেরকে রাজনৈতিকভাবে বয়কট করা হলো, দুর্বার সংগ্রাম করে তুলে, ঐক্য করে তুলে আপনাদের আবার আগামীতে আরেকটা পতন ঘটিয়ে মানব কল্যাণের পতাকা উড়াবে ইনশাল্লাহ। কথা ঠিক না বেঠে? অতএব আপনারা পারবেন না। যেই জনশক্তি থাকলে টাকা পয়সা লুট হবে না, সন্ত্রাস হবে না, চাঁদাবাজি হবে না, মাদক থাকবে না। তা ইসলামের কাছে আছে, তা জামাতের কাছে আছে, হেফাজতের কাছে আছে, চরমোনার কাছে আছে, আপনাদের কাছে নেই। জাতি আপনাদের দিকে অগ্রসর হতে চায় না। এখন আপনাদের হাতে আছে মিথ্যাচার। কি আছে? মিথ্যাচার আর রাজনৈতিক বিভ্রান্তিকর বক্তব্য পরিবর্তন করে জামাতের চরিত্রকে কালিমা লেপন করা, তাই তো? ওমা, আমার এসবিকে ইউনিয়নে কয়েকজনকে দাওয়াত দিয়েছে চা খাওয়ার, অফিসে যেই গিয়েছে মাথায় ফুলের মালা দিয়ে ছবি নিয়ে বসে জামাতে বিএনপিতে যোগদান করেছে। কি কথা? কি আশ্চর্য ব্যাপার! উদরপিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে আপনারা কি উল্টো পাল্টা কাজ করছেন জানেন না? 2008-এর নির্বাচনেই
যখন নির্বাচন সুষ্ঠু ছিল না তখন জামাত ইসলামী এইখানে 81,746 ভোট পেয়েছে, আপনাদের চেয়ে 23,000 ভোট বেশি পেয়েছে, আপনাদের চেয়ে 23,000 ভোট বেশি পেয়েছে। আর আপনারা এখন মাসনা পেয়ে সিপি কামড় খাচ্ছেন, তাই তো? কখনো কখনো বলতেন যে এখানে শোনেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে নাম পরিচয়তি। তাহলে জামাত চরিত্র গঠনের কাজ করে, নেতৃত্ব তৈরি করে এবং মানুষ গড়ার, ম্যান পাওয়ার তৈরি করার একটা দক্ষ পাওয়ার হাউস হলো জামাত ইসলামী। অতএব লিডারশিপ তৈরি করে জামাত ইসলামী। জামাত নিজামী সাহেবের মতো লিডার তৈরি করেছিলেন আমাদের মরহুম আমিরে জামাত। পত্রপত্রিকায় স্পষ্ট বলেছে উনি আর মুজাহিদ ভাই অর্থাৎ সেক্রেটারি জেনারেল দুইটি মন্ত্রণালয়, তিনটা মন্ত্রণালয় কটা? তিনটা মন্ত্রণালয়ে ওনারা 2.5 বছর ক্ষমতায় ছিলেন। নিজামী সাহেব, কথা বোঝা গেল? তিনটা মন্ত্রণালয়ে 5 বছর ছিলেন, কিন্তু শিল্পমন্ত্রী ছিলেন 2.5 বছর। শিল্পমন্ত্রী 2.5 বছর থেকে নিজামী সাহেব পত্রপত্রিকা মোতাবেক অতীতের 120 কোটি টাকার ঘাটতি পূরণ করে এবং কর্মকর্তাদের বেতন আপডেটেড করে আরো 80 কোটি টাকা জাতীয় রাজস্বে জমা দিয়ে প্রমাণ করেছিলেন শুধু দক্ষিণ পূর্ব এশিয়া না, গোটা দুনিয়ার বুকে যারা দেশ চালাতে পারে, যারা সৎ মন্ত্রী, তার অন্যতম নিজামী সাহেব। অতএব ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাতিকে আর বোকা বানিয়েন না। জাতি জেগে উঠেছে। আমাদের জাতীয় কবি কত আগে বলেছিলেন যে আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আজ আমরা জাগ্রত চেতনা সম্পন্ন জাতির একটা চোখ আছে, জাতি দেখেছে যে 5ই আগস্ট একটা সরকারের পতন হলো। তাহলে 5ই আগস্টের থেকে এ পর্যন্ত ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, দখল, এক জায়গার মাটি কেটে আর এক জায়গায় রাতি নিয়ে বিক্রি করা, তারপরে হাওর বাওর, খাল বিল, মাঠ ঘাট হাট, এগুলো লুটপাটের রাজত্ব আর লীলা খেলা কারা করেছে জাতি বোঝে না। জামাতের একটা এমপি হওয়ার পরে মোজাম্মেল হক এমপি সাহেব মাটির ঘরে থাকতেন, এমপি হওয়ার পরও মাটির ঘরেই কবরে চলে গিয়েছেন। ঢাকাতে একটা বাড়িও নেই। আমি বিশেষ করে এলাকার কথা বলছি না, আপনারা বুকে হাত দিয়ে বলেন, চ্যালেঞ্জ করতে পারবেন যে আপনাদের এমপিদের ঢাকায় 2-4টে বাড়ি নেই, বিদেশে বাড়ি নেই? চ্যালেঞ্জ করেন। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনাদের ঢাকাতে বাড়ি আছে, আবারও লুটপাট করে আবারও বড় হওয়ার জন্য বড় কথা বলছেন না। আমরা যা কিছু করছি মানুষের জন্য, মানব কল্যাণ আমাদের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য। কথা বুঝতে পারলেন না? বিদেশেও বাড়ি আছে আপনাদের বাড়ি নেই? কোনো না কোনো এমপির বিদেশে বাড়ি আছে। আমার কথা বোঝা গেলেন? এই জন্য আর বেশি কথা বলার দরকার নেই। কথা এবার শোনেন, আমরা রাজনীতিটাকে আর আমাদের আল্লাহ সন্তুষ্টি মূল লক্ষ্য। আমাদের মূল লক্ষ্য কি? আল্লাহ সন্তুষ্টি। ভালো করে শোনেন, মানব কল্যাণ, দেশ পরিচালনার দক্ষ জনশক্তি এবং নেতৃত্ব তৈরি। 3 নম্বর আল্লাহ সন্তুষ্টি অর্জন। কেন কোরআন পাকে লেখা নেই আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা? তোমরা কি মনে করে নিয়েছো এমনিতেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তাআলা এখনো তো পরখই করেননি, দেখেননি তোমাদের মধ্যে কে জান আর মাল দিয়ে প্রাণপণ আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করে, জিহাদ করে, আর কে করে না। ধৈর্যের সঙ্গে জিহাদের ময়দানে কে টিকে থাকে আর কে টিকে থাকে না, ইনকোয়ারি না করে জান্নাত আল্লাহ তাআলা দেবেন না। সূরা আলে ইমরান 142 এইরকম আয়াত 600 উপরে আছে। আর আপনারা বলেন যে আমরা জান্নাত বিক্রি করি না। কোরআনকে আড়াল করে, আলোকে আড়াল করে মেঘ সৃষ্টি করেছিলেন 53 বছরে। মেঘ কেটে দিয়ে সূর্য উদিত হয়েছে 5ই আগস্টের রক্তে। ইনশাআল্লাহ এই সূর্য মাথার উপরে আসবে। এই সূর্য মাথার উপরে আসবে। আপনাদের বাবার টেকসই পতন হবে। রাস্তাঘাট আপনারা রূপকার, হাজার কোটি টাকার মালিক। কিসের রূপকার? আমাদের এমপি হাবিবুর রহমান বলেছিলেন একবার মহেশপুরে যে আমরা জামাতের এমপি, আমার জীবননগর দামোদরদায় রাস্তাঘাট কম হয়নি। দেখে আসেন গা আপনারা মহেশপুরে, না আপনাদের এমপির চেয়ে কম হয়নি। তবে আমি যদি 1 কেজি গম তো দূরে থাক, একটা গমের কণায় হাত দিয়ে থাকি, তে দাড়ি টুপি বর্গা দিয়ে যাব।
এরকম একটা এমপি দেন, আপনারা বের করে দেন। তারপরে আমাদের মুফতি আবু সাইদ রাস্তা বাইন্দে টাকা বেঁচে গিয়েছে, টাকা জমা দিয়েছে গভর্নমেন্টের কাছে। কই আপনারা মানুষ তো দেন, একটা এমপি দেন। যে এমপি হওয়ার পরে ঢাকাতে গাড়ি বাড়ি হয়নি। অতএব কথা আসতে বলবেন। জামাত ইসলামী মানুষ তৈরি করে, চরিত্র গঠনের সংগঠন, ইমান ইসলাম তাকওয়া এহসানের সংগঠন। আমরা আরবিও পারি, ইংরেজিও পারি, কোনটা পারি না সেইটা বলেন। আমরা ওই তো আমার ছোট ভাই তো বলেই দিয়েছে যে আমরা গণভবনও চালাতে পারবো, আমরা বাইতুল মুকাররমও চালাতে পারবো না। পরীক্ষা করেন, আমি ইংরেজি পড়া থাকি, আরবিতে খুতবা দেবো ইনশাল্লাহ, র্যান্ডাম খুতবা দেবো আরবিতে। আমরা তৈরি হয়েছি জামাতের কাছে। আল্লাহ তাআলা সব কথা একদিনে বলতে হয় না, জীবনটা বহুমুখী, হ্যাঁ বিচিত্রগামী, জীবনটা সংক্ষিপ্ত, কাজ অনেক বেশি। আর্ট ইজ টু মাচ লং, লাইফ ইজ টু মাচ শর্ট। জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত, বাট কিন্তু আর্ট ইজ টু মাচ লং, অনেক কাজ। জীবনের পড়ন্ত বেলায় 39টি বছর এই মহেশপুর কোটচাঁদপুর শুধু নয়, গোটা বাংলা শুধু নয়, নবীর দেশে মক্কা মদিনাতে শুধু নয়, আরো বেশ কয়েকটা দেশে আমি কথা বলেছি, আমার বক্তব্য আছে। আর টিকা টিপ্পনি বিদ্রুপবান ছুড়ে আর মিথ্যা তথ্য পরিবেশন করে আমাদের নেতাদের এবং আমাদের প্রার্থীদের চরিত্র কালিমা লেপন করতে পারবেন না। জনগণ বুঝে ফেলেছে এই বাংলাদেশ জামাত ইসলামী পাইওনিয়ার, এই জাতির মুক্তির পাইওনিয়ার, অগ্রদূত, আর তার সঙ্গে সমস্ত ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে। অতএব আগামী 13তম জাতীয় সংসদের লড়াই আলো আর অন্ধকারের লড়াই, কথা ঠিক না বেটি? হক আর বাতিলের লড়াই, ইসলামপন্থী আর ইসলামকে কারা টলারেট করতে পারে না, সহ্য করতে পারে না, তাদের লড়াই। নিশ্চয়ই যেই রব্বুল আলামিন এত কিছু ঘটালেন, সরকার পতন, জুলাই বিপ্লব, 5ই আগস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূমিধস বিদায়, তাহলে আগামীর বড় পার্লামেন্ট বিদায়ও সে আল্লাহ দেবে। কোন কায়দায় কিভাবে দেয় দেখে নেবেন, কি কথা ঠিক না বেটে? অতএব কেউ যদি নিজের ঘরে আগুন দিয়ে জামাতের নামে মামলা দেয়, সেটাও আমরা দেখে নেব, কি কথা ঠিক না বেটে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।